ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কাবাঘরকে নির্মাণ করলেন। কাবাঘর নির্মাণ শেষ, দুনিয়ার মানুষদেরকে এলান দিয়ে জানাই দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা হজ করার জন্য আল্লাহর ঘরের দিকে চলে আসো। মানুষ হজ করার জন্য আসবে, ঘর তো নির্মাণ কমপ্লিট, এরপরেও ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে। মানুষ সেখানে ইবাদত বন্দেগী করবে, তাওয়াফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘর যিনি নির্মাণ করছেন, ঘরের মুতাওয়াল্লি যিনি, মুতাওয়াল্লিকে আদেশ করতেছেন এবং তার সহযোগী তার সন্তান ইসমাইলকে আদেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা, ও ইব্রাহিম, ও ইব্রাহিমের সন্তান ইসমাইল শোনো, তোমাদেরকে আমি আদেশ করতেছি আল্লাহর ঘরটাকে পরিষ্কার করো, আল্লাহর ঘরটাকে সুন্দর করে রাখো। কেন? লিত্তাইফিনা ওয়াল আতিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এই ঘরের মধ্যে আমার বান্দারা এসে তাওয়াফ করবে, ইবাদত করবে, ইতিকাফ করবে, তারা যাতে সুন্দরভাবে ঘরের মধ্যে নামাজ পড়তে পারে, ইতিকাফ করতে পারে, তাওয়াফ করতে পারে, এজন্য আমার ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দাও। সুবহানাল্লাহ। মুতাওয়াল্লিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ঘরের দায়িত্বশীল যিনি, উনাকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ঘরটাকে পরিষ্কার করো, মানুষ এসে এখানে নামাজ আদায় করবে। তাহলে পরিষ্কার করা এটা সাধারণ কোনো কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আমার ঘরটা তুমি পরিষ্কার করো। আমাদের অবস্থা এমন হয়ে যায়, একটু সামান্য ময়লা থাকলে মুয়াজ্জিনকে, ইমামকে আমরা ধমক মারি পর্যন্ত, অথচ দায়িত্বটা মুয়াজ্জিন আর ইমামের না, দায়িত্বটা যে দায়িত্বশীল, মসজিদের দায়িত্বশীল যিনি, তার দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্নতা করা। এটা সাধারণ কোনো কাজ নয়। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতা করা। সুবহানাল্লাহ।